তার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত, উনি ভালো না ভাই। মানুষ যারা এখানে আছেন, আমরা একটু আগে উনাকে দেখতে গিয়েছিলাম, আপনারা জানেন উনি 917 দিন এই জগৎ থেকে আলাদা ছিলেন, তিনি সম্পূর্ণ 1917 দিন। এরপরে আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশে একটা পরিবর্তনের প্রেক্ষাপটে তিনি ফিরে এসেছেন, কিন্তু ইতিমধ্যে তিনি তার অনেক আপনজনকে খুঁয়ে ফেলেছেন। তিনি শারীরিক এবং মানসিকভাবে খুবই বিধ্বস্ত। আমাদের সাথেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের উপস্থিতিকে সম্মান করে তিনি আমাদেরকে অনুরোধ করেছেন তার পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানানোর জন্য। এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি আশা করেছেন যে তিনি যখন সুস্থ হয়ে উঠবেন তখন দ্রুতই ইনশাআল্লাহ তিনি সকলকে কথা বলবেন সকলের সাথে, এবং তখন আপনাদেরকে হয়তো আমরা দাওয়াতও করব, কোনো অসুবিধা নেই। তো এই মানুষটাকে আমরা এখন মনে করি যে সহযোগিতা করা দরকার। সেই মানবিক দৃষ্টিকোণ থেকে আমরা ওনার সালাম আপনাদের কাছে পৌঁছে দিলাম। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওনার উপরে যা হয়েছে সব কিছু সাক্ষী আল্লাহ। এই ব্যাপারে আমরা আর বেশি কিছু বলতে চাই না। উনি যেন বাকি জিন্দেগিটা অন্তত সুস্থ আলোতে থাকতে পারেন, এবং আল্লাহ তাআলা যেন তার দ্বারা কোনো খেদমত যেটা পছন্দ করেন সেটা যেন তার কাছ থেকে কবুল করেন। আপনাদের এই কষ্ট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আবারও ইনশাআল্লাহ তিনি আপনাদের সাথে সরাসরি কথা বলবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার শারীরিক মানসিক অবস্থা বিধ্বস্ত, উনি ভালো না ভাই, বুঝতেই পারছেন। আপনাদের খোঁজ খবর নিয়েছেন কিনা যে আরো কোনো ওই নেওয়ার মতো পজিশনটা ওনার নাই। এই জন্য আমরা এটার ব্যাপারে ইনশাল্লাহ উদ্যোগ নেব। ওনার সাথে কিছু পরামর্শ করেছি, ওনার আত্মীয় স্বজন আছেন, তাদের সাথেও পরামর্শ হবে। সব মিলে ইনশাল্লাহ খুব শিগগির আমরা উদ্যোগ নেব। আপনারা দোয়া করেন। জীবন থেকে এতগুলো বছর যে চলে গেল, এই জন্য আপনারা কোনো আইনগত ব্যবস্থা নেবেন কিনা সেটাও এখন বলছি না, দোয়া করেন আপনারা। দেখছেন গোলাম আজমের বাসায় দেখছেন সরাসরি তাকে এক নজর দেখার জন্য শত শত জামাতের কর্মকর্তারা তারা যাচ্ছেন। আমরা যদি দেখাই, গোলাম আজমের বাসায় তার সন্তানকে দেখার জন্য ছুটে এসেছেন জামাতের নায়েবে আমির, জামাতের আমির। শত শত জামাতের কেন্দ্রীয় নেতারা রয়েছেন, তার বাসায় ছুটে এসেছেন, এবং সবাই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তাকে এক নজর দেখার জন্য ছুটে এসেছেন। দেখছেন তার বাসায় শত শত মানুষ। সবাই সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, লাইক দিন, কমেন্ট করুন, এবং গোলাম আজমের যে ছেলের যে পরিণতি হয়েছে তার কি বিচার চান সেটি কিন্তু কমেন্টে জানাতে পারেন। এবং তার বাসভবনের সামনে শত শত মানুষ, জামাতের নেতাকর্মীরা ছুটে এসেছে তাকে এক নজর দেখার জন্য। এই ছিল সর্বশেষ লাইভ, করুন, সাথে থাকুন। একটু আওয়াজ করেন না, একটু